গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পর আজকে আমি এইভাবে ব্লগ করছি, তো খুবই এক্সাইটেড। যাই হোক, থাম্বনেল দেখে টাইটেল দেখে তো বুঝেই গেছো কী নিয়ে কী ব্লগ হচ্ছে, সেই সব দিকে পরে যাচ্ছি। এখন হচ্ছে সব থেকে বড় কাজ, এই ঠান্ডায় স্নান করতে হবে আমাকে। যাই হোক, চলো স্নানটা করে আসি, আর তারপর দেখা হচ্ছে। আর মাসিমণিরা তাড়াতাড়ি চলে আসবে, এখন এই 6টা এরকম বাজে। তো স্নান টান করেছে, রান্না আছে, রান্না করবো, তারপর বাবা খেয়ে যাবে। তো আরও অনেক টুকটাক যা সংসারের কাজ থাকে সেগুলো করতে হবে, কারণ মা আমার এখানে নেই, কারণ মা গেছে মা বাড়িতে। স্নান করে ভাই এত সকালবেলা ভোরবেলা, তাও আবার এই শীতকালে। তো চলো স্নানটা, সবজি কাটা টান, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর তো চলো যাই এখন। A few moments later. এখন স্নান করে চলে এসেছি। ঠান্ডা লাগছে অবশ্যই, শীতকালে স্নান করলে ঠান্ডাই লাগবে। যাই হোক, যেটা বলার ছিল সেটা হচ্ছে এত সকালে না স্নান করলেও হতো, কিন্তু আমার একটু মানে ন্যাক আছে যে একটু বেরোবো, চুল টুল খুলে টুলে হেনা তেনা। তো সেই কারণে চুলটা শোকানোর জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিলাম, যাতে শুকিয়ে যায়। মানে এতক্ষণে 2-3 ঘন্টা মোটামুটি চুল শুকিয়েই যাবে। তো তারপর আমি ভালোভাবে রেডি হয়ে বেরোতে পারবো, সেই জন্য। তো যাই এখন রান্নাটা করে নিই, তারপর রেডি হয়ে গেছি। আর সবাই এখন খুব টেনশানে ভুগছে কে কোথা দিয়ে আসবে না আসবে। যাই হোক, এখন মৌদিকে আগে আনতে যাই, তারপরে মাসিমণি আর ছোটো মামা তো আসছেই। আর মেশোকে, মানে যার সাথে বিয়ে হবে আর কি, তো দেবকুমার দাকে, মানে মেশো দেবকুমার দাকে নিয়ে মিট করতে হবে। যাই হোক, কে কখন আসবে ঠিক জানি না, তবে মৌদি বেরিয়ে গেছে, বললো আমাকে আনতে হয়, মানে বেলে ফলে যাবো এখান থেকে, তারপর ওকে নিয়ে দেন আমরা যেখান থেকে বাসে উঠবো আর কি। আমরা তো সবই জানি এখান থেকে, তো 72-এ উঠবো, তো সেখানে ওয়েট করবো আর কি ওদের জন্য। তো চলো এখন দাদাকে টোটো উঠে পড়েছি, হ্যাঁ যাচ্ছি বেলেফুল। তো বেলেফুলে মৌদিদি আসুক, তারপরে ওখানে নিয়ে আবার একই রাস্তায় ব্যাক করবো। চলো এ ভাই বাচ্চারা কি হয়েছে, আমরা দুটি ভাই ফাইনালি মৌদির সাথে দেখা হয়ে গেছে। ইয়ো, আর মানে কথাটা আজকে সত্যি হলো, যার বিয়ে তার ঘুম নেই, পাড়াপড়শির ঘুম নেই। মানে আমার মাসিমণির বিয়ে কেনাকাটা করতে হবে ও, আর আমরা মানে সাইড পার্টনার আগে চলে এসেছি। মেসোরও দেখা নেই, মাসিরও দেখা নেই। যাই হোক, এখান থেকে আমরা যেখান থেকে বাসে উঠবো আর কি 72, ওখানে যাই, তারপর দেখা হচ্ছে। মাসিমণিরা তো আসেনি, তাই এই দাঁড়া আমার সামনে চুল দেখা যাচ্ছে, বল এবার। যাই হোক, মাসিমণিরা তো এখনো আসেনি, এটাও আমি দেবো ক্লিপটাও। হ্যাঁ, এই ঢাকছে না, দাঁড়া। সেই কারণে আমি আর দিদি বাড়ি চলে এসেছি, আর এসে একটু কফি করে খাচ্ছি, তাই তো টেস্ট কফি করে খাচ্ছি গাইস, কিন্তু আগের দিকে পুরো চুল দেখা যাচ্ছে। এরকম প্রবলেম হলে কি হবে বলো তো? তোমরা একটু সাবস্ক্রাইব করো এবং একটু কমেন্টে বলে দাও এমনি কি করলে যে সামনের দিকের এই চুলটা মানে ঠিক হয়ে যায়, আর ফাঁকা হবে না। যাই হোক, তাড়াতাড়ি খাও, নাহলে এটা নিয়ে ছুটতে হবে। ওকে, টাটা। তো এটা খেয়ে নিই, তারপর বেরোবো। A few moments later. হ্যালো গাইস, লে মুখ ঘোরাচ্ছে দেখ। আরে তোরা হ্যালো টালো করতে পারছো না? হাই, আমার এখানে বরণ দাঁড়িয়ে চপের পাশে উঠি, তারপরে তোমাকে এরকম বিধবে লাগছে কেন? কেমন লাগছে? জানি না, চল পরে বানাবো, বাসে উঠবো। ও 1 hour later. ঠিক আছে, এতগুলো শাড়ি নিলে এগুলো 900 টাকা করে যদি আপনি করেন হয়ে যাবে। আপনি আপনারটা বললেন 50 টাকা, এবার আমাদেরও একটু ইয়ে করুন। আমরা এখন কোন্তি ক্রিয়েশনে এসে সব ঘেঁটে ফেলেছি, সব আমরা ঘেঁটেছি, তাই তো? ওই কিছু বল। হ্যালো। হ্যাঁ, আর এরা তো এখানে কিছু বলছেই না, ওরা সব ফাইনাল যেগুলো হয়েছে সেগুলো এখন বিল করছে। তো দেখো, ফাইনালি আমি দোকানদারের সঙ্গে দোকানদার হতে পেরেছি বলে এই শাড়িগুলো কেনা হয়েছে। অল ক্রেডিট গোস টু ইউ, তাই তো? হ্যাঁ, সব মানে প্রচুর খুঁজে প্রচুর হেল্প করেছে, এটা কিন্তু সত্যি কথা মানতে হবে। ছোটো দোকান, বাট প্রচুর হেল্প করেছে। দোকানদারের থেকে আমরাই বিশেষ করে সব মানে খুলে খালে বের করে নিয়েছি, কোথায় কি আছে না আছে সব কিছু আমরাই দেখে নিচ্ছি, তাই তো? তো এখন চলো তোমাদেরকে দেখাই মানে কি কি আমরা নিয়েছি সেগুলো। দেখো, কিছু দেখানো যাবে, সব তো দেখানো সম্ভব না, বাট ওগুলো বিল হয়ে যাচ্ছে, তাই ডিস্টার্ব করা যাবে না। এখনও মাসিমণির বিয়ের বেনারসি কেনা হয়নি, মেশোরও কেনা হয়নি, সেই জন্য মুখটা এখন ভার হয়ে আছে।
আর ওই যে আমার ছোটো মামা, যাকে তোমরা কখনো ব্লগে দেখোনি, এখন গভীর চিন্তা বলছে, বাবা দিদি আমার এত টাকা খরচা করে দিল, এরকমই ভাবছি, তাই তো? ওই মামার মনের অবস্থাটা এখন ওইটাই। পুরো কাঁচা ঘাম, জোরে বল ভাই, আমার মাইক নেই, জোরে কথা বল। সে এটাই ভাবছে যে আমার পুরো কাঁচা ঘাম ঝরিয়ে দিল। 19,000 টাকা, সরি 19,600 টাকার বিল করে ফেলেছি। সেই নিয়ে এখন আমার মা বলছে না, 19,000 মা বলছে, আর এখানে চিমটি কেটে যাচ্ছে আমাকে। ও ভগবান, তুই দিদি না শত্রু? মানে তোকে মশা কামড়াচ্ছে, তুই আমাকে কামড়াচ্ছিস, কি জ্বালা? তাহলে পায়ে লাগলো, আমি তো মারিনি। তুই মারিসনি, কিন্তু এই জিনিস যাই হোক, আমরা প্রায় প্রথম বাজারেই করে ফেললাম 20,000 টাকার বিল। ফিলিং কেমন? আর বিয়ে করবে? আমি এই জন্য আগে থেকে ডিসাইড করে নিয়েছি করবো না। প্রথম দোকানেই 20,000 টাকা আমার মামার খসিয়ে দিয়েছে। ও তোমার খসেনি? ও তাহলে মাসিমণির খসলো, তোমারও নয়? তাহলে কার খসলো? তো আমরা এখন খেতে চলে এসেছি, মানে এত কেনাকাটা করেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই জন্য খেতে এসেছি। আমরা এসেছি রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের মধ্যে, এবং সেখানে আমরা নিচে তো বসতে পেলাম না, ওই জন্য আমাদেরকে ওপরে আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, ওপরে উড়ে উড়ে। যাই হোক, এখানে এসে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা কি একটু পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দাঁড়াও, এই জিনিস এতক্ষণ পর আমরা দেখতে পেলাম, মানে এতক্ষণ, মানে কখন আমরা এসেছি সেটা আগে বল। আমরা এসেছি সকালবেলাতে 10টা, সাড়ে 9টা 10টা, এতক্ষণ, মানে এখন বাজে কটা বাজে? বাজে 3টে। হ্যাঁ, 3টে 7। এতক্ষণ পর দেখলাম ব্রাইড আর গ্রুম দুজনে সেম কালারের জামা পরে এসেছে, যেটা এসেছে তাও আবার কথা বলে। তার থেকে বড় কথা, মানে ব্যাপারটা হচ্ছে বিয়ের জল গায়ে পড়লে কি হয়, আর এই সব কথা শুনে আমার ছোটো মামা ভাবছে আমার বিয়ের সময় কি করবে এরা। আর এদিকে দেখো, একজনের বিয়ের জল গায়ে পড়েনি, তাই জন্য হয়েছে তার দেখো একা ফোন দেখছে। জানি, ও কথাটা তো আমরাই বলছিলাম, সেই জন্য। একই ফ্রেমে দেখতে বেশ ভালোই লাগছে, কতদিন এরকম থাকে আমি শুধু দেখবো। যাই হোক, খাবার আসুক, তারপর আমরা দেখা করছি। না, আমরা চাই যে টাইম এরকম ভাবে কেটে যাবে। এখানে পাঞ্জাবি কিনতে, মেশোর পাঞ্জাবি একটা দেখা হয়ে গেছে। এই যে এটা খোলে একটু। ও এটা ধুতি, আর পাঞ্জাবিটা কোথায় গেল তার? যাই হোক, কোথায় গেছে খুঁজে পাচ্ছি না। আর এখানে আমাদের সব সমস্ত ভাইদের পাঞ্জাবি নেওয়া হয়ে গেছে। 1450, 550 আর কিছু একদম দাম হয়। ও এই তো আর কিছু মেশো বের করেছে। হয়ে গেছে তো একদম ঠিক খাজা না ফিক্স লাগে, এর দাম নেই। চলে এসেছি, আর এর মাঝখানে কোনো রকম ব্লগ করিনি, তার কারণ আমাদের কেনাকাটা করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। মাসিমণি আর মামা ওরা সবাই যেহেতু আবার দেশের বাড়ি ফিরবে, মানে আমার মা বাড়ি তো ওখানে অনেকটা রাস্তা, তাছাড়াও সমস্ত কেনাকাটা কিছুই কমপ্লিট হয়নি, কিছুটা হয়েছে, আর বাকি এখনও অনেক কিছু কেনাকাটা বাকি। ওরা আবার আসবে অন্যদিন, তো সেদিন আবার ব্লগ করব। আর এর মাঝখানে কেন ভিডিও করিনি তার কারণ হচ্ছে, 1 নম্বর, সবাই একই জায়গা থেকে আমরা মানে যেভাবে মিট করে গিয়েছিলাম সেভাবে একই জায়গায় মিট করে তো বাড়ি যাওয়াটা তো সম্ভব ছিল না, যেহেতু সবাই সবার মতনভাবে যাবে অন্য গাড়ি ধরে, সেই জন্য তাড়াহুড়ো ছিল, প্লাস অনেকগুলো ব্যাগ হয়েছিল বলে লাস্টে তোমাদেরকে যদি ব্যাগগুলো দেখাতাম না, যদি সম্ভব হয় আমি আমার মাসিমণিকে একটা ছবি পাঠাতে বলো, তাহলে বুঝতে পারবে। তো আমরা এতজন 5 জন মিলেও মানে তুলতে পারি না আর কি, অনেকগুলো যা হয় আর কি বিয়ের কেনাকাটার সময়, তো সেই কারণে আর কোনো রকম ব্লগ করিনি। তারপরে আর ভালো লাগছিল না, তো সেই জন্য বাড়ি চলে এসেছিলাম, আর তাই আর কারোর সাথে দেখাও হয়নি, মানে তোমাদের সাথে দেখা করানো হয়নি। যাই হোক, আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।